চলুন দেখে আসি প্রায় ২০০ বছর আগে নবাবগঞ্জে গড়ে ওঠা বাঙালি জমিদারদের ধনাঢ্য আলিশান রাজপ্রাসাদ। কালের বিবর্তনে এই আলিশান অট্টালিকাগুলো প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। কোনোটা বেদখল হয়ে গেছে, কোনোটা বা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা বান্দুরায় রয়েছে এমন কিছু বাঙালি জমিদারদের বিশাল অট্টালিকা। আনুমানিক প্রায় 1800 শতকে জমিদার ব্রজেন্দ্র কুমার প্রায় 4 একর জায়গার উপর এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। এই জমিদারের আরেক নাম সুদর্শন রায়। বর্তমানে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি শিক্ষক আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইতিহাসে পাওয়া যায় এই জমিদাররা লবণ ব্যবসায়ী ছিলেন। আজ জমিদার নেই, রয়ে গেছে জমিদারের স্মৃতি। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সুবিশাল অট্টালিকা। আজ সারাদিন নবাবগঞ্জ কলাকোপা বান্দুরাতে আমরা বিভিন্ন জমিদার বাড়িতে আসলে ঘুরে দেখলাম। আমাদের সাথে রয়েছে এই যে টোটো ট্রাভেলসের কর্ণধার রাজু ভাই, এবং রয়েছে আমার প্রিয় বন্ধু প্রসেনজিৎ, প্রশান্ত। ঠিক আছে, আমরা জানবো আসলে তারা কেমন দেখলো এই জমিদার বাড়িগুলো এবং তাদের অনুভূতি কি। আসলে আমাদের এই বাড়িগুলো দেখে আমাদের যে পুরাতন যে ইতিহাস, আমাদের যে ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদের চোখের সামনে কেমন জানি একটা কল্পনার মতো ভেসে আসছে। যে আসলে তারা এত সুন্দর, আর 200 বছর আগে যে প্যালেস করছে, এখন তো আমাদের বিভিন্ন যে প্যালেসগুলো দেখি আসলে এত সুন্দর তো মানে মোটেই না। তো আমরা আসলে ঘুরলাম সারাদিন, বিভিন্ন প্রত্নতত্ত্ব দেখলাম, বিভিন্ন বাড়ি দেখলাম। আমাদের এই প্রত্নতত্ত্বগুলোর মধ্যে এই বাড়িগুলো আমাদের আসলে একদম অযত্ন অবহেলায় মানে ভেঙে চলে যাচ্ছে। এগুলোকে যদি সরকার তরফ থেকে যদি সরকারিভাবে যদি এগুলোকে যত্ন নেওয়া যায় তাহলে আমার মনে হয় আরও ভালো হয়। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ যে কলাকোপা নগরী, কালের সাক্ষী হয়ে এই প্লেসগুলো দাঁড়িয়ে আছে। এখানে আমরা জজবাড়ি, উকিলবাড়ি, পুণ্যকুঠির কিংবা এই কাইল্লাকই যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছি, এটি আসলে খুবই আশ্চর্যকর এর স্থাপত্য। যে আরও 200 বছর কিংবা তারও বেশি সময় আগে যে কীভাবে এত সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে, এত সুন্দর শিল্প, যেগুলো আসলে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এত সুন্দর স্থাপনাগুলো যত্নের অভাবে কালের বিবর্তন হারিয়ে যাচ্ছে। তো যদি আমাদের সরকার এই স্থাপনাগুলোকে সংরক্ষণ করার জন্য উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই এলাকার জনগণ কিংবা বাংলাদেশের বাইরের জনগণ আমাদের এই স্থাপনা সম্পর্কগুলো জানতে পারবে এবং কলাকোপার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। আমরা নতুন থেকে পুরাতনকে ভালোবাসি, তাই তো ছুটে আসি বারবার এই প্রত্নতত্ত্বগুলা দর্শন করতে। সবসময় আমরা শেষ দিকান থেকে আসছি নবাবগঞ্জের কলাকোপা বান্দুরাতে। আমাদের এই সুন্দর সুন্দর ঐতিহ্যগুলো, বাঙালির ঐতিহ্যগুলো আমরা নিজেরাও দেখতে, এমনকি আপনাদেরকেও দেখাতে। এই সুন্দর নিদর্শনগুলো, হাতের কাজ, যেগুলো এখন নতুনত্বর কাছে একদমই হারিয়ে গেছে। দেখতে থাকুন, সাথেই থাকুন, চোখ রাখুন মুন্সিগঞ্জের সকালে।